প্রাচীন কাল থেকেই রহস্যের প্রতি মানুষের রয়েছে এক দুর্নির্বার আকর্ষণ। আর এই আগ্রহের সূত্র ধরে একদিকে যেমন রহস্য ঘেরা পৃথিবীর অনেক অজানা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়েছে, তেমনি অনেক কিছু রয়ে গেছে আগের মতোই ব্যাখ্যাহীন। তবুও রহস্য পাগল মানুষেরা প্রতি মুহূর্তে অদম্য নেশায় সকল রহস্যের নেপথ্যের কারণ অনুসন্ধানে মেতে রয়েছেন। বাংলাদেশেও রয়েছে বেশ কিছু রহস্যময় স্থান। মিস্টিরিয়াস বক্সের আজকের এই আয়োজনে আমরা বাংলাদেশের 7টি রহস্যময় স্থান সম্পর্কে জানাবো। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এমন অজানা সব ভিডিও আসতেই থাকে আমাদের চ্যানেলে। চলুন শুরু করা যাক। বগা লেক বান্দরবান জেলার শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে রুমা উপজেলাস্থ কেওক্রাডাং পর্বতের কাছে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির হ্রদ। বগা লেক ঘিরে বসবাসকারী বম উপজাতিরা বিশ্বাস করেন অনেক আগে এখানে ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলা ড্রাগন বাস করত। নিজেদের নিরাপত্তার কথা ভেবে গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে ড্রাগনের মুখ থেকে প্রচণ্ড আগুন বের হয়ে পাহাড়কে বিস্ফোরিত করে, আর তা থেকেই জন্ম নেয় এই লেক। বম ভাষায় বগা অর্থ ড্রাগন। রুমা উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে বগা লেকের এমন রহস্যের কথাই লেখা রয়েছে। আজ পর্যন্ত বগা লেকের গভীরতা নির্ণয় করা সম্ভব হয়নি। আবার প্রতি বছর অজানা এক কারণে এই লেকের পানির রং বদলে যায়। কেন এমনটা হয় তা আজও এক অমীমাংসিত রহস্য। সোয়াচ অফ নো গ্রাউন্ড মেঘনা নদী আর সাগরের মিলিত হওয়ার জায়গা বা মোহনাকে উপনিবেশ শাসনামলে ব্রিটিশরা সোয়াচ অফ নো গ্রাউন্ড বা অতলস্পর্শী নামকরণ করেন। তৎকালীন ব্রিটিশদের মতে সমুদ্রের এই জায়গাটির কোনো তল বা সীমা নেই। অনেকে আবার সোয়াচ অফ নো গ্রাউন্ডকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাত বলে মনে করেন। প্রায় 1,25,000 বছর পূর্বে তৈরি হওয়া এই সোয়াচ অফ নো গ্রাউন্ডের গভীরতা পরিমাপ করা আজও সম্ভব হয়নি। যা কোনোদিন সম্ভব হবে কিনা সেটাই এক রহস্য। লালবাগ কেল্লার সুড়ঙ্গ লালবাগ কেল্লা নিয়ে মানুষের মুখে মুখে অনেক কাহিনী প্রচলিত আছে। বিশেষ করে লালবাগ কেল্লার সুড়ঙ্গ সম্পর্কিত আলোচনা বহুল প্রচলিত। ধারণা করা হয় জমিদারদের বিপদ থেকে বাঁচার শেষ উপায় হিসেবে এই সুড়ঙ্গটি ব্যবহার করা হতো। এই সুড়ঙ্গের বিশেষ রহস্য হলো একবার এখানে প্রবেশ করলে আর ফিরে আসা যায় না, অর্থাৎ এই সুড়ঙ্গে প্রবেশকারীকে আর খুঁজে পাওয়া যায় না। লালবাগ কেল্লার সুড়ঙ্গের ভেতর খুবই অন্ধকার। সাধারণ টর্চের আলো সেখানে কোনো কাজেই আসে না। বর্তমানে বাংলাদেশ সরকারের নির্দেশে লালবাগ কেল্লার সুড়ঙ্গটি বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে এখনও রহস্যময় হয়েই থেকে গেল লালবাগ কেল্লার এই সুড়ঙ্গ। ফয়েজ লেক সৌন্দর্য ও বিনোদনের জন্য ফয়েজ লেক একটি প্রসিদ্ধ নাম। তবে নজরকাড়া সৌন্দর্যের সাথে সাথে ফয়েজ লেককে ঘিরে নানান রকম গল্প প্রচলিত আছে। প্রায়শই শোনা যায় এখানে সাদা ও কালো পোশাক পরিহিত 2 রহস্যময় নারী ঘোরাফেরা করেন। স্থানীয় মানুষের মতে ফয়েজ লেকে এই 2 জন নারীর মৃত্যু হয়, কিন্তু তাদের অতৃপ্ত আত্মা লেক ছেড়ে কখনো যায়নি। তবে এই সব গল্পের এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি, কিন্তু প্রচলিত ভুতুড়ে গল্পগুলো ফয়েজ লেককে আরও রহস্যময় করে তুলেছে। চলন বিল নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত চরণ বিল দেশি বিদেশি পর্যটকদের কাছে সমান আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান। 3 জেলা জুড়ে চলন বিলের বিস্তৃতি হলেও সিরাজগঞ্জ অংশ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে প্রচলিত রয়েছে বেশ কিছু ভুতুড়ে গল্প, যা চলন বিল ভ্রমণে পর্যটকদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে। জানা যায় সিরাজগঞ্জ জেলার তরাস উপজেলায় অপ্রাকৃত ক্ষমতার অধিকারী এক জমিদার কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎ করেই মারা যান। জমিদারের মৃত্যুর রাতেই এখানে 3টি মন্দির গড়ে ওঠে এবং মন্দিরগুলো পরদিনই আপনা আপনি ভেঙে যায়। এরপর থেকে স্থানীয় লোকজনের সাথে ঘটে যাচ্ছে বিভিন্ন রহস্যময় ঘটনা। গানস অফ বরিশাল ব্রিটিশ শাসনামলে বাকেরগঞ্জ হিসাবে পরিচিত বরিশালের তৎকালীন ব্রিটিশ সিভিল সার্জন প্রথম গানস অব বরিশাল ঘটনাটি প্রকাশ করেন। প্রতি বর্ষার শুরুতে অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গভীর সাগর থেকে কামান দাগার আওয়াজ আসত, আর তখন ব্রিটিশরা মনে করতেন কোনো জলদস্যু আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
কিন্তু প্রতিবার অনেক খোঁজাখুঁজি করেও জলদস্যুর কোনো হদিশ পাওয়া যায়নি। দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল থেকে এক বা একাধিক কামান দাগার বিকট শব্দগুলো বেশি শোনা যেত। কোথা হতে এই অদ্ভুত কামানের শব্দ আসতো সেই রহস্য আজও কেউ ভেদ করতে পারেননি। জনপ্রিয় কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতেও এই কামানের শব্দের কথা লিখে গেছেন। তবে 1950 সালের পর থেকে এই রহস্যময় কামান দাগার শব্দ আর শোনা যায়নি। চিকনকালা বা নিফিউপাড়া। চিকনকালা বা নিফিউপাড়া বাংলাদেশ এবং মায়ানমারের নোম্যান্স ল্যান্ডে অবস্থিত একটি রহস্যময় গ্রাম। এখানে হর হামেশা দাঁতালো শূকর, ময়ূর, বাঘ এবং ভাল্লুকের শব্দ শোনা যায়। এছাড়াও এলোমেলোভাবে চিতাবাঘের ছাল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। চিকনকালার বাসিন্দাদের মতে বছরের অনির্দিষ্ট এক সময়ে গভীর বনের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে, আর তখন বনের মধ্যে কেউ আটকে গেলে সে আর ফিরে আসে না। কিছুদিন পরে বনের ভেতরে তাদের মৃতদেহ খোঁজ পাওয়া গেলেও শরীরে আঘাতের কোনো রকম চিহ্ন থাকে না। বাংলাদেশের এই রহস্যময় স্থানগুলো সম্পর্কে আপনার কী মতামত মন্তব্য করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। খুব শীঘ্রই দেখা হচ্ছে। ধন্যবাদ।